আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির একটা ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস বেসিক নিয়ে আলোচনা করবো না, মানে ইলেকট্রন বিন্যাসের শর্টকাট বলা যায়, মানে সহজ নিয়মে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সে টপিকটা হলো সহজ নিয়মে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ক্লাসের মধ্যে যারা ইলেকট্রন বিন্যাস পারি, যেমন ধরেন আউটবাউ নীতি পারি, আউটবাউ নীতি তাদের জন্য আর কি। এসএসসি আমরা সবাই আউটবাউ নীতি পারি। আরও যত নীতি আছে, যেমন ইন্টারমিডিয়েটে এসএসসি আউটবাউ নীতি আছে, মেডিল্যাঙ্গের নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, অনেক নীতি আছে। তো যারা বেসিক আউটবাউ নীতি পারি তাদের জন্য আছে ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা সহজ নিয়মে ইলেকট্রন বিন্যাস দেখব। যদি আমি বেসিক দিয়ে শুরু করি একটু, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি বেসিক নিয়মে, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3d5, 4s1। এটা হলো আমাদের ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস। 3d5 কেন সেটা তো আমরা জানি। 3d4 স্থিতিশীলতা অর্জনের জন্য 3d5 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল অর্জন করে, ঠিক আছে? 3d4 অস্থিতিশীল, এই জন্য 3d5। এখন এই আমরা তো করলাম, এটা বেসিক নিয়ম, এটা আমরা সবাই পারি আশা করি, ঠিক আছে? এখন ধরেন বড় একটা ইলেকট্রন বিন্যাস দিল, ধরেন 116 লিবারমোরিয়াম, তখন কি আমরা এত বড় করে লিখে করবো না? এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, তখন আমরা এই যে নিষ্ক্রিয় গ্যাসের সাথে ইলেকট্রন বিন্যাস করবো। যেমন আমি যদি এই অংশটা দেখি, এটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ, মানে আর্গনের 18টা, এখানে 18টা ইলেকট্রন আছে, আর্গনের ইলেকট্রনের সাথে ম্যাচ করে। তাহলে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে লিখি, তাহলে হবে আর্গন 3d5, 4s1। আজকে ক্লাসে আমার টার্গেট এইটাই, কীভাবে এই সহজে মানে দুনিয়ার যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এই নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? এখন আর এসএসসির ক্ষেত্রে যদি আমি বলি, এসএসসির ক্ষেত্রে মূলত এক হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই 30টা মৌল থেকে ম্যাক্সিমামটাই কোশ্চেন হয় আর কি। আর সর্বোচ্চ এখানে গোল্ড থেকে মাঝে দিয়ে একটা কোশ্চেন হতে পারে। যেমন হাইড্রোজেন থেকে জিঙ্ক 1 থেকে 30, পারমাণবিক সংখ্যা 1 থেকে 30, এটুকুর মধ্যে কোশ্চেন হয়। আর সেক্ষেত্রে আরেকটা শর্টকাট আছে, শর্টকাট যদি বলি সেটা হলো PS, তারপরে DPS, FDPS, তারপরে হলো আবার FDPS। এই শর্টকাট দিয়ে করা যায়। কীভাবে করা যায় আমি একটু দেখাই। যদি ওইটা দিয়ে করলে মানে অনেক সময় লাগে, ধরেন 116 লিবারমোরিয়াম দিল, এটা দিয়ে করা যায়, আমরা এটা দিয়ে করতে পারবো, বাট সেক্ষেত্রে অনেক বেশি টাইম কিলিং হবে। বাট এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমরা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ইলেকট্রন বিন্যাস করাটা আজকে শিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি জিঙ্কের ক্ষেত্রে বলি, এই শর্টকাট ইউজ করে ইলেকট্রন বিন্যাস করার ওইটা হলো এরকম। প্রথম কয়েকটা লিখবো আমি, PS, তারপরে আমরা যেমন বসাবো 1-এর ক্ষেত্রে তো প্রথম কক্ষপথে 1s আছে, তারপর 2s আছে, তারপর 2p আছে, তারপর 2-র জন্য আর নাই, 3s, 3p, তারপরে আবার কি 4, 3d, তারপর কি আছে 3p তে গেলে বাকি আছে কি 4p। হ্যাঁ, তারপর আমরা ইলেকট্রন বসানো শুরু করবো। যেমন 2টা, 4টা, 6টা, 10টা, 2টা, 12টা, 6টা, 12টা, 6টা, 18টা, 2টা, 20টা, এখানে 10টা, কটা হলো 30টা হয়ে গেছে। আর লাগতেছে না, বাকি 2টা মুছে দেবে। এসএসসির যারা আছে তারা এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করতে পারে চাইলে, ঠিক আছে? যদি পূর্ণ ইলেকট্রন বিন্যাস করতে চাই এই পদ্ধতিতে করা যায়, এটা একটা ওয়ে আছে, বাট আমি প্রেফার এটা সব ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেবল আর কি। এসএসসি তো এই ওয়েতে করা যায়, ইন্টারও এই ওয়েতে করা যায়, অবশ্যই করা যায়, ঠিক আছে? এটাই জানার চেষ্টা করুন, মেইন ফোকাস রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইতেছে একটা বিষয় দেখি, দেখো যেমন এই যে আর্গন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমি এটা করলাম, ঠিক আছে?
এখন আমি কীভাবে বুঝলাম যে আর্গনের পরে 3D দিয়ে শুরু হবে? এখন ধরেন এই যে জ্যানন ইলেকট্রন লিখলাম, জ্যাননের পরে কীভাবে বুঝবো যে আমার 4D দিয়ে থেকে জ্যানন ক্রিপ্টন জ্যানন, ঠিক আছে 4 5, তাহলে 6 দিয়ে S দিয়ে কীভাবে শুরু হবে? এটা একটা টেকনিক আছে, টেকনিকটা আমি দেখাচ্ছি। সরি, আচ্ছা টেকনিকটা হলো এদিকে লিখি, ঠিক আছে। যেমন কিছু বিষয় আমরা জানবো, প্রথমে জানবো যে 3, আচ্ছা প্রথমে জানবো 4S আর 4Pর মাঝে বসে কে 3D। এটুকু আগে জানি যে নিশ্চয়ই গ্যাসের পরে সবসময় S দিয়ে শুরু হয়, ঠিক আছে, সবসময় S দিয়ে শুরু হয়। তারপরে 5S আর 5Pর মাঝে থাকে 4D, 6S 6Pর মাঝে থাকে কে, প্রথম থাকে কে, প্রথম থাকে হলো 5D, সরি পরে থাকে 5D, আগে আরেকটা বাকি আছে 4F বাকি আছে, 4Fও থাকে। আবার 7S আর 7Pর মাঝে থাকে সেমভাবে 6D থাকবে, আর আগের একটা বাকি আছে 5F, ঠিক আছে। এইভাবে থাকে ওরা। এখানে কয়েকটা বিষয় জানতে হবে আর মাস্ট নো। এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। আচ্ছা তারপরে যদি বলি বা আরও কিছু বিষয় জানলাম, যেহেতু নিশ্চয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতেছি, তাহলে নিশ্চয় গ্যাসের সংখ্যা আমার আইডিয়া থাকা লাগবে। নিশ্চয় গ্যাসগুলো যদি লিখি এখানে, যেমন হিলিয়াম, নিয়ন, নিশ্চয় গ্যাসের পারমাণবিক সংখ্যা 10, নিয়নের 10, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রাডন, অর্গানেসন। আচ্ছা রাডনের এটা হলো Rn, এগুলো কিন্তু একটু কেয়ারফুল। আর রেডন অর্গানেসন 18, 36, 54, 86, কত জানি 118 সর্বশেষ মৌল। আচ্ছা এক্ষেত্রে যদি বলি যেমন 35 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা সহজে করা যায়। কেমনি আমি একটু দেখাচ্ছি। এই যে 35 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, ধরেন 35, এই যে ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস যদি বলি, এখানে 3D আমি পূর্ণ করে দিব 10টা, আর এখানে 4s স্কোয়ার দিলাম 30টা, আর 4p5, মানে এভাবে এই যেগুলো আছে আর কি 3D 4s 4p পর্যন্ত পূর্ণ করলে মূলত আর কোন 35 ক্রিপ্টনের আর পর্যন্ত করা যায়, ইজিলি করা যায়, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে এই 1 2 3 4 ক্রিপ্টন হলো 4 নম্বর পর্যায়, জ্যানন 5 নম্বর পর্যায়, আর রেডন হলো 6 নম্বর পর্যায় সংখ্যা, ঠিক আছে। আমি এভাবে মনে রাখতাম। একটা র্যান্ডম একটা মৌল দিয়ে শুরু করি, তো 55 সিজিএম দিয়ে শুরু করলাম। সেক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে সিস্টেমটা হলো 55 পারমাণবিক সংখ্যাটা যেই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাটাকে ক্রস করছে, মানে কি 54 জ্যানন, অর্থাৎ এই 55 জ্যাননের আগে, তার মানে এই জ্যাননের সাহায্যে আমরা এই 55 ইলেকট্রন বিন্যাস করবো সিজিএমের, ঠিক আছে। এই জ্যানন ইলেকট্রন বিন্যাসে ক্রস করছে, তার মানে জ্যাননের সাহায্যে আমরা এই সিজিএমের ইলেকট্রন বিন্যাস করবো, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে জ্যানন লিখলাম। এবার কথা হইতেছে যে জ্যানন কত নম্বর পর্যায়? সিস্টেমটা হলো যে জ্যানন যত নাম্বার পর্যায় তত নাম্বার পর্যায়ে সামনের থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তার জ্যানন 5 নম্বর পর্যায়, তার 5 নম্বর পর্যায় শেষ। এবার সিজিএমের ক্ষেত্রে 6 নম্বর পর্যায় থেকে ইলেকট্রন বিন্যাস শুরু হবে। তাহলে 6s 6 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কি 6s দিয়ে শুরু হয়, 6s। আচ্ছা এখানে জ্যানন কত? জ্যানন হলো 54, ঠিক আছে। বাকি আছে কয়টা? একটা, জ্যানন 54। এটা হলো জ্যানন ইলেকট্রন বিন্যাস। 6s পরে এগুলো আমার লাগতো যদি ইলেকট্রন সংখ্যা আরো বেশি হইতো, ঠিক আছে। আরেকটা যদি ট্রাই করি, যেমন 56 মিডিয়াম, ঠিক আছে। সেমভাবে জানুন ইটোর 4টা বাড়ছে, 6s স্কোয়ার। আচ্ছা এবার একটা বড় দেখে ট্রাই করি, 116 লিভার মোডিয়াম,
এই সিস্টেমটা কি আমার এই এই 116 যেই নিশ্চিকেশের যেই যাকে ওভার করছে আর কি, যেমন এই র্যাডনকে ওভার করছে, বাট অর্গানাইজেশনের পরেই আছে, অর্গানাইজেশনের সবচেয়ে শেষের মূল্য পর্যায়ের, ঠিক আছে। 116 র্যাডনকে ওভার করছে, র্যাডনকে অতিক্রম করছে, তার মানে কি র্যাডন দিয়ে রিট্রিভমেন্টটা শুরু হবে। র্যাডন 116 লিভারম্যানের পয়েন্ট সংখ্যা এক র্যাডন থেকে বেশি, র্যাডন দিয়ে শুরু হলো। আচ্ছা র্যাডন কয় নাম্বার পর্যায়ে আছে? 6 নাম্বার, কারণ 6 শেষ, এবার 7 থেকে শুরু। 7 থেকে শুরু হলে কি যত নম্বর নিশ্চয় গ্যাস, এই নিশ্চয় গ্যাস যত নম্বর পর্যায়ে আছে অত নম্বর পর্যায়ে শেষ, তারপরের পর্যায়ে দিয়ে শুরু হবে। ধরুন র্যাডন 6তে আছে, 6তে আসলে 7 থেকে শুরু হবে। 7S আর 7P, 7P এর মাঝে কি আছে? 5F আছে আর 6D আছে। হ্যাঁ আচ্ছা, এখন সিস্টেমটা হলো র্যাডনের কয়টা? 86টা। র্যাডন হলো 86টা। তাহলে এবার 86 পড়তে শুরু, এখানে দুইটা দিলে কত? 88টা। এখানে 14টা যদি দিই, 88 আর 14 কত? 88 আর 14, 8 4 12, 8 একে 9, 102। আচ্ছা এখানে যদি 10 দাও, 10 দিই, তাহলে হবে কত? 102 আর 10 112, 112 আর 4 116। এটা হলো আমার লিভারপুলের রিট্রিভমেন্ট। দেখুন এই নিশ্চয়ের সাথে কত সহজে রিট্রিভমেন্টটা করা যায়, বাট আমি যদি ওই একদম আগের নিয়মে করি অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। এই কারণে নিশ্চয়ের সাথে রিট্রিভমেন্ট করাটাই প্রেফারেবল, মোর দেন প্রেফারেবল। আচ্ছা জিনিসটাকে আমি একটু শর্টকাট করে দিই, সেটা হলো আমি এই 3টা মনে রাখতাম, কারণ রিট্রিভমেন্ট এরপরে এগুলো করতে আমাদের বেশি সমস্যা হয় আর কি। এগুলো আমাদের ম্যাজিক নাম্বার, যদি বলি এগুলো হলো ম্যাজিক নাম্বার, এগুলো হলো ম্যাজিক নাম্বার। আমি মনে রাখতে হবে 36 54 86 ক্রিপ্টন জ্যানন র্যাডন, 36 54 86 ক্রিপ্টন জ্যানন র্যাডন 4 5 6, এবার মনে রাখতাম 36 ক্রিপ্টন 4। আমি মনে রাখতে হবে 36 54 86 ক্রিপ্টন জ্যানন র্যাডন 4 5 6। 4 হলো ক্রিপ্টন, 5 জ্যানন, র্যাডন হলো 6, এবার মনে রাখ, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আরও কয়েকটা করি, যেমন আচ্ছা আরও কয়েকটা যদি করি, একটা করা যায় 118 অর্গানাইজেশনও করা যায়, এটা সেম র্যাডনের ক্ষেত্রে। এটা শুধু 116 হয়েছে 18, 2টা ইলেকট্রন বাড়বে। 7S² 5F14 6D 10, তবে কি 7P6। আচ্ছা এখন কথা হইতেছে ভাই সবই তো বুঝলাম, কিন্তু ব্যতিক্রম হলে তখন কীভাবে করবো ব্যতিক্রম? আচ্ছা এই টুলটার সাথে কিন্তু পর্যায়ের গ্রুপ নাম্বার আমি নির্ণয় করতে পারি। ব্যতিক্রমের কি আমার আজকের এই ক্লাসে আমি এরকমভাবে শেখাবো আর কি, ব্যতিক্রম সহ যত ধরনের ইলেকট্রোমিন আছে সব ধরনের ইলেকট্রোমিন করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে চলো শুরু করি। ব্যতিক্রম আগে আরেকটা করি সহজ থেকে, যেমন অ্যাস্টাটাইন সেই ইলেকট্রোমিন যদি করি সেটা হলো কত? অ্যাস্টাটাইন 85, ঠিক আছে। তারপরে অ্যাস্টাটাইন কি র্যাডনকে অতিক্রম করতে পারছে? অ্যাস্টাটাইন র্যাডন না, র্যাডন হলো 86, অ্যাস্টাটাইন হলো 85, তারপরে অ্যাস্টাটাইন অতিক্রম করছে জ্যাননকে, জ্যানন হলো 54, ঠিক আছে। জ্যাননকে অতিক্রম করছে, তাহলে জ্যানন কত নাম্বার পড়ছে? 5 নাম্বার, তার মানে অ্যাস্টাটাইন কতটাই শুরু হবে? প্রথম জ্যাননকে অতিক্রম করছে, তাহলে জ্যানন লিখবো। এবার জ্যানন হলো কত নাম্বার? 5 নাম্বারে, তার মানে কি পরের থেকে শুরু হবে? তাহলে কত? 6 এর পরে কি? 4F 5D 6P, ঠিক আছে। এবার আচ্ছা জ্যানন কত? 36 54 86 ক্রিপ্টন জ্যানন র্যাডন 4 5 6, এটা হলো মেন সূত্র। এইটা দিলেই দুনিয়ার সকল ইনভেস্ট করা যায়, ঠিক আছে। তাহলে কত? 36 54 রাখি, তারপরে এখানে যদি 2 দিই 56 14 কত? 70, 56 14 70 70 10 80 80 5 85, ঠিক আছে না? হ্যাঁ আশা করি ঠিক আছে। যে পর্যন্ত সবাই বুঝতে পারছে আশা করি। যেমন ব্যতিক্রমের জন্য সিস্টেমটা হলো আচ্ছা 3D 4 আর 3D 9 এটা তো হবে না, এটা তো আমরা সবাই জানি, বাচ্চারাও জানি। আচ্ছা তারপরে 4D 3 4D 6
4d6, 4d8, 4d8 আর 4d9ও হবে না। ইলেকট্রোমিনাস এগুলো থাকবে না, ঠিক আছে। তারপর আর কাছে 5d8 আর 5d9ও হবে না। একটা ব্যতিক্রম করে যদি আমি ইলেকট্রোমিনাস করি, তখন ধরলাম নিওবিয়াম 41 এই ইলেকট্রোমিনাস যদি করি, আচ্ছা 41 কাকে ওভারটেক করছে? ক্রিপ্টনকে। ক্রিপ্টন তাহলে কি ক্রিপ্টন ইলেকট্রোমিনাস দিয়ে শুরু হবে ক্রিপ্টন, তারপরে ক্রিপ্টন কত নম্বর? 4, তারপরে তারপরে দিয়ে শুরু হবে 5, 5s আর 5p। তো মাঝে আছে কি? মাঝে আছে 4d। আচ্ছা এবার ইলেকট্রোমিনাস করি, ক্রিপ্টন কত? 36, পরে কত হলো? 38 আর আচ্ছা 38 আর 10, তো 38 যদি বেশি হয়ে যায় তাহলে 38 আর লাগে কত? 3 লাগে। 38 আর 3, তাহলে 5p কি লাগতেছে না? 5p লাগতেছে না, 5p আমার লাগতেছে না। এবং কথা হচ্ছে আমি কি লিখছি যে 4d3 কি হবে না? হবে না। তার মানে কি 4d3 হবে না, কিন্তু 4d4 তো হয়তো পসিবল, কারণ এখানে 5s এর বেশি তো যাবে না, এস এর 2টার বেশি তো যাবে না। তার মানে 4d3 হবে না, কিন্তু 4d4 হওয়া পসিবল। তার মানে এখানে s অরবিটালে একটা ইলেকট্রন কমবে, 5s1 হবে, আর এখানে 4d4 হবে। আশা করি বুঝতে পারছি। ব্যতিক্রমের জন্য এগুলো হলো ব্যতিক্রমের জন্য, ঠিক আছে। ব্যতিক্রমের জন্য এই 3টা। আচ্ছা আরেকটা যদি করি ব্যতিক্রম, যেমন 46 প্যালাডিয়ামের জন্য সেমভাবে 46 কাকে ওভারটেক করছে? ক্রিপ্টনকে। ক্রিপ্টন লিখবো, তারপর ক্রিপ্টন কততে? 4, তারপরেতে শুরু হয় 5, 5s 5p আর কত? 4d। আচ্ছা এবার ক্রিপ্টন 36 আর 2 দিলে কত? 38, 38 আর 10, 38 আর 10 দিলে কত হয়? 48। তাহলে কি 46 সাথে কয়টা লাগে? আর 8টা। হ্যাঁ 38 8 8 16, হ্যাঁ 8টা লাগে। তাহলে কি 5p কি লাগলো না? 5p তো আর লাগলো না। এখন দেখি আমি কি বলছি 4d8 কি হবে না? হবে না। তাহলে তখন কি করা যায় ভাই? 4d9 তো হবে না, 4d9ও হবে না, তাহলে 4d10 তো হবে। 4d10 তো হবে, কারণ s অরবিটাল 2টার বেশি যাওয়া যাবে না, 3টা এরকম না যে এখানে কমে আমি এখানে বাড়াতে দিলাম না, ঠিক আছে। তাহলে 4d8ও হবে না, 4d9 হবে না, তাহলে 4d10 তো পসিবল। তাহলে এখানে হবে 4d10 আর এখানে 2টা ইলেকট্রন, এখানে 0, তার মানে এখানে 5s অরবিটালও থাকবে না। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এই ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা হলে কেউ চাইলে এটা সাজিয়ে লেখা যায় এই ইলেকট্রোনিয়াসের ক্ষেত্রে, মানে আগে ছোট অরবিটালগুলোকে আগে দিতে হয়, যেমন 4d4 5s1। তুমি চাইলে এই পরীক্ষা হলে এগুলো সাজিয়েও লিখতে পারো, 2টা লিখলেই সেম মার্কস, এরকম না নিচেটা বেশি নাম্বার দিবে, ঠিক আছে। তাহলে 4d10। আচ্ছা এগুলো কথাবার্তা। আচ্ছা আরেকটা বলে ইলেকট্রোনিয়াস যদি করি, লাস্ট ইলেকট্রোনিয়াস ধরুন 50 3 50। আচ্ছা এখানে আরেকটা বড় প্রশ্ন যে ভাই ইলেকট্রোমিনাস তো পারলাম, ধর কাছে ক্লাস পড়ার পর আমি ইলেকট্রোমিনাসে বস হয়ে গেলাম, কথা হলো ভাই ইলেকট্রোমিনাস এই যে পানির সংখ্যা দিয়ে দিতেছেন, ধরেন পরীক্ষা হলে পানির সংখ্যা দেওয়া নেই, তখন সেক্ষেত্রে কেমনে বের করবো? পানির সংখ্যার জন্য একটা ওয়ে আছে আর কি, পানির সংখ্যার ক্ষেত্রে একটা ওয়ে যদি বলি, পারমাণবিক সংখ্যা, এটা একটা ওয়ে আছে। ওইটা হলো, আচ্ছা ওইটা কি আমি বলতেছি, ওইটা এখানেই দেখাই। সেটা হলো এই যে 2 থেকে নিয়নে গেছে, এখানে কত ডিফারেন্স কত? 8, বাট এখানে 8 যোগ করা যাবে না, কারণ এখানে মৌলই আছে অল্প কয়েকটা, ঠিক আছে। আচ্ছা তারপরে 2 নিয়ন থেকে আর্গনে গেছে, পানির সংখ্যার সাথে কত যোগ হয়েছে? 8। অর্থাৎ পর্যায় 2 থেকে পর্যায় 3-এ যেতে সকল ধরনের মৌলের পারমাণবিক সংখ্যার সাথে আমি 8 যোগ করলেই পরের পর্যায়ে মৌলের পানির সংখ্যা পাইতে পারবো। এটা কেন বলতেছি? আমাদের সবার অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত বা 1 থেকে 40 পর্যন্ত রাখলে বেটার। 1 থেকে 30 পর্যন্ত পানির সংখ্যা মৌল সহ মুখস্থ থাকতে হবে, এটা মাস্ট, এটা বিকল্প নয়। 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মৌল সহ আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। বা 40 পর্যন্ত রাখলে বেটার, 40 পর্যন্ত রাখলে বেটার। আচ্ছা 40-এর পরে গুলো তো মুখস্থ রাখা একটু কঠিন হয়ে যায়। দেন আমরা ওই পর্যায় ডিফারেন্সের মাধ্যমে পরে মৌলগুলো আইডেন্টিফাই করবো, কীভাবে করে দেখাইতেছি।
আগে এটা শেষ করি। যেমন আর্গন থেকে ক্রিপ্টন হয়েছে, কত কত যোগ করা লাগবে? 18। আচ্ছা, ক্রিপ্টন থেকে জেরনে গেছে 18 যোগ করা লাগবে। আচ্ছা, জেরন থেকে র্যাডনে 32 যোগ করবো, র্যাডন থেকে অর্গানাইজেশন মানে 32 যোগ। এটা মেনলি 2 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে যাইতে 8 যোগ করে অনেক সংখ্যা যাইতে পারণিক সংখ্যার সাথে 3 নম্বর পর্যায় থেকে 4 নম্বর 18, তারপর আবার 18, তারপর আবার 32, তারপর আবার 32। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যেতে অনেক সংখ্যা নির্ণয় ক্ষেত্রে এই শর্টকাট আমরা করতে পারবো, কারণ যেহেতু আমরা 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই মাস মুখস্থ রাখবো। আচ্ছা, সিস্টেমটা কীরকম আমি একটু দেখাই। যেমন যদি 3-এর অনেক সংখ্যা বের করি, 3-এর অনেক সংখ্যা বের করবো, চলো। আচ্ছা, যেমন 3 কত নাম্বার গ্রুপে আছে? আচ্ছা, গ্রুপ ওয়াইজ মৌলগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ঠিক আছে? এগুলো হলো মানে কার্বন কত নাম্বার গ্রুপে? কার্বন হলো 14 নাম্বার গ্রুপে আর কি। বোরন, কার্বন 13, 14। আচ্ছা, এক্ষেত্রে কার্বন হলো কত নম্বর পর্যায়ে ভাই? 2 নম্বর পর্যায়ে, ঠিক আছে? এখন 2 নম্বর পর্যায়ে 2, তাহলে কার্বনের আচ্ছা প্রথম দিকের মৌলগুলো তো আমরা জানি, তো কার্বনের কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো কত? 6। এবার 2 থেকে 3-এ যেতে কত যোগ করছে? 8 যোগ করছে, তো কত হয়েছে? 14। সিলিকনের 14। এবার 14 থেকে 3 নম্বর পর্যায় থেকে এটা 3 নম্বর পর্যায়ে, এটা 4 নম্বর পর্যায়ে, এটা 5 নম্বর পর্যায়ে। তুই যখন এই বিষয়গুলো অনেক বেশি প্র্যাকটিস করে, এগুলো কিন্তু অনেক সময় হ্যান্ড ক্যালকুলেশন, ব্রেন ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন কত যোগ করবো? 18 যোগ করবো। 18 যোগ করলে কত হয়? 18 যোগ করলে হয় 8 4 12, 32। জার্মেনিয়াম কত হবে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে? তারপরটাতে চলে আবার 18 যোগ করবো, 32 আর 18 কত হয়? 50। দেখছো আমরা কীভাবে 50 মানে 3-এ ডিটারমিনেন্টটা 3-এ অনেক সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে? মানে এই ওয়েতে এই টেকনিক ফলো করে যদি তোমার অনেক সময় মুখস্থ না থাকে, তুমি এই টেকনিক ফলো করে কিন্তু অনেক সময় বের করতে পারবা। প্রত্যেক এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে যাইতে পানির সঙ্গে কত যোগ করা লাগে, ওই ডিফারেন্সটা আমাদের তুমি পানির সঙ্গে বের করতে পারবো আশা করি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি টিনে ইন্টারমিনেট করি, টিন কাকে ওভারটেক করছে ভাই? টিন হলো ক্রিপ্টনকে ওভারটেক করছে, যার পর্যন্ত যাইতে পারে না। তাহলে আমি কী লিখবো? ক্রিপ্টন লেখার পর আচ্ছা, ক্রিপ্টন কত নাম্বার পর্যায়ে আছে? 4 নম্বর পর্যায়ে। এবার তাহলে কততে শুরু হয়? 5s 5p আর 4d। এবার ক্রিপ্টন কত? 36। 36 2 দিলে 38, 38 10 8, 38 10 48। আচ্ছা, বাকি আছে কত? 2 5p2, ঠিক আছে? এখানে তো কিন্তু কোনো ব্যতিক্রম নাই, কারণ ব্যতিক্রম শুধুমাত্র এই 3টা কেসে থাকবে আর কি। মানে ম্যাক্সিমাম কেজে এই 3টা ব্যতিক্রম থাকবে। আচ্ছা, আশা করি আজকে যা পড়াইছে এ দিয়া মানে দুনিয়ার যত ইলেকট্রনিক্স আছে তুমি সলভ করতে পারবা, একটু প্র্যাকটিস করো ভালোভাবে, ইনশাল্লাহ সলভ করতে পারবা। এই হলো কথাবার্তা। আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে আজকে এই পর্যন্তই ঠিক ছিল আজকে, আর না বাড়াই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।